হবে। আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার একটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত আদায় করা। যত ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে, যত মানে সময় নিয়ে আপনি সালাতের প্রত্যেকটা কাজ করবেন, তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো ৫ আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো যদি ৩ আয়াত পড়ে আপনি রুকুতে চলে যেতে চান, তাতে ৩ আয়াতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায়, তাহলে আপনি রুকুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে ৩ আয়াতে পূর্ণাঙ্গ হয় না, ৩ আয়াতেই শপথ, শুধু শপথের কথা বলা আছে। শপথ করে কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটা আসেনি। তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয়, যেটা দাড়ি বা কমা দেওয়ার জায়গা নয়, সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ, এরকমটি করা অনুচিত। এরপরে তারিফা যে রিপেকা, এ আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চার প্রথম চুল নাপিত বাসায় এনে কাটানো হয়েছে, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক জানাবেন দয়া করে। কোনো অসুবিধা নেই, প্রথম চুল নাপিত কাটবে না বাচ্চার বাবা মা কেউ কাটবেন, এরকম কোনো বিশেষ বাধ্যবাধকতা শরীর ঠিক করে দেয়নি। তবে হ্যাঁ, চুল কাটার পর সেটির ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার সমমূল্য আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদেরকে আল্লাহ খুশি করার জন্য দান করে দিবেন। সেটি নবজাতককে কেন্দ্র করে যে আমলগুলো আছে সুন্নাহ সম্মত, তার একটি। এরপরে চৌধুরী মুক্তা আপনি লিখেছেন, বিদেশি বিড়াল যদি অনেকগুলো বাচ্চা দেয় আর সেগুলো যদি বিক্রি করি তাহলে কি গুনাহ হবে? হাদিসে নর্মালি বিড়াল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। মুহাদ্দিস বা হাদিস বিশেষজ্ঞগণ অনেকেই বলেছেন যে এর মানে হলো যে বিড়াল এটা আসলে বিক্রি করার জিনিস নয়, সাধারণ জিনিস আর বিক্রি কেন করবে মানুষ। কিন্তু বিড়াল যদি প্রশিক্ষিত বিড়াল হয় এবং সেটা পিছনে অনেক খরচা হয়, আজকাল যেমনটি হচ্ছে, এবং বিশেষ ক্রাইটেরিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে সেটি বিক্রি করাকে অনেক ওলামা একরামই জায়েজ বলেছেন ওই প্রথম গবেষণার আলোকে। অবশ্য যদি কোনো ওলামা একরাম সাধারণ অর্থে বিড়াল যেহেতু বিক্রি নিষেধ করা হয়েছে, এই জন্য সব বিড়াল বিক্রি করছে তারা নিষেধ করেন। তো তাকওয়ার দাবি তো হবে যে আপনার বিক্রি না করা এবং সন্দেহাতীতভাবে আপনার সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন আপনি এর মাধ্যমে। বাট এ ধরনের বিড়ালগুলো যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমি বিক্রি করাটাকে নাজায়েজ মনে করি না। যদিও বিক্রি করার সংক্রান্ত যে হাদিস আছে সে হাদিসকে হারাম বলেন না কেউ, সে হাদিসের আলোকে বিড়াল বিক্রি করাকে হারাম কেউ বলেন না, বরং সেটাকে মাকরু বলেছেন আমাকে, অর্থাৎ অনুচিত অনুত্তম কাজ এটি বলেছেন। তো যদি এরকম ভ্যালুয়েবল বিশেষ কিছু হয়, স্পেশাল কিছু হয়, তাহলে সেটা বিক্রি করা নাজায়েজ নয় আমার দৃষ্টিকোণ থেকে। এবং যে সমস্ত মুহাদ্দিসিন এটা বলেছেন সেটিকে আমি খুব যৌক্তিক মনে করি এবং সঠিক মনে করি। দৃষ্টিকোণটা আমার না, আসলে হাদিস বিশেষজ্ঞদের, সেটি সঠিক মনে হয়েছে আমার কাছে। জুবাইর আহমদ মুসা আপনি লিখেছেন, জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন। জান্নাতিরা যা চাইবেন আল্লাহ তাআলা তো তাই দিবেন। জাহির আব্বাস আপনি লিখেছেন, স্ত্রীকে পাতলা দামি শাড়ি কিনে না দেওয়ায় এবং ঢাকায় ঘুরতে না যাওয়ায় সে স্বামীর উপর রাগ করে 3 দিন কথা বলেনি, এতে স্বামীর কোনো গুনাহ হবে কিনা জানতে চাই। স্ত্রীকে পাতলা বা দামি শাড়ি কিনে না দেওয়ার কারণে, ঢাকায় ঘুরতে না যাওয়ার কারণে স্বামীর উপর রাগ করে স্ত্রী কথা বলেনি, তাতে স্বামীর গুনাহ হতে যাবে কেন? এখানে তো প্রশ্ন হওয়া দরকার ছিল যে স্ত্রীর কোনো গুনাহ হবে কিনা যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামীর সাথে কথা বলেনি। তো যাই হোক, 3 দিন যদি রাগ করে অভিমান করে কথা না বলেন স্বামী স্ত্রী বা অন্য কেউ একজন অন্যজনের সাথে, তাহলে সেই সুযোগ আছে। 3 দিনের বেশি যদি থাকেন তাহলে সেটার সুযোগ নেই। 3 দিন পর্যন্ত অভিমান করার সুযোগ আছে। স্বামী স্ত্রী পরস্পর বোঝাপড়া এবং ডিমান্ড, আর্গুমেন্ট এগুলো থাকতেই পারে এবং এটা নিয়ে মান অভিমান থাকতে পারে, সেটা এক প্রকার ভালোবাসারই অংশ। আর যদি বিষয়টা রেষারেষি পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি গর্হিত, এবং স্বামীর যদি সে অ্যাবিলিটি না থাকে তারপরেও তাকে বাধ্য করা হয় তাহলে সেটা গর্হিত। আবার স্বামী যদি সবসময় স্ত্রীর সকল ডিমান্ডকে এরকম এড়িয়ে চলেন, পাত্তা না দেন এবং আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই স্বামীর জন্য গর্হিত। এজন্য নির্ভর করবে পুরো পরিস্থিতির উপর যে পরিস্থিতিটা আসলে কী। উর্মি আপনি লিখেছেন, মা বাবার কবরের যত্ন নেয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীয়তের কোনো নির্দেশনা বা ফজিলত আছে কিনা, আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা? মা বাবার কবর অন্য 10টি কবরের মতো এই কবরেরও সংরক্ষণ করা এটা সবার জন্য কর্তব্য, ফরজে কেফায়া। অর্থাৎ পুরো এলাকার কোনো মানুষ যদি কারোর কাফনের ব্যবস্থা না করেন, দাফনের ব্যবস্থা না করেন, কবরস্থ করার ব্যবস্থা না করেন, সবাই গুনাহগার হবেন।
এবং অতএব তাদের কবরস্থানে, তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে, সেগুলো যেন মানে নষ্ট না হয় বা অসম্মানজনকভাবে অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয়, এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য। কিছু মানুষ যদি আদায় করে, বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। বাকি সন্দেহ নাই যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বাবা মার কবরের প্রতি কেয়ার করা। অর্থাৎ সে কবর দেখা গেল যে ভালো করে দেওয়া হয় নাই, বৃষ্টিতে কবর ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা, উপযুক্ত জায়গায় কবরস্থ করা, এবং মানে যে জায়গার মালিক আরেকজন সেখানে কবর না দেওয়া, এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য। যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা, মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে, এটি তার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। এরপরে মনীষা শারমিন আপনি লিখেছেন, কারো হেদায়তের জন্য কিভাবে দোয়া বা আমল করব। কারো হেদায়তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি অমুককে হেদায়ত দান করুন, আল্লাহ আপনি অমুককে সঠিক পথ দান করুন, তাকে আপনি কোরআন হাদিসের আলো গ্রহণ করার তৌফিক দান করুন। আপনি যে কোনো ভাষা তাদের জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের জন্য এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি, তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়েত দান করুন। অথবা আপনি বলবেন আল্লাহুম্মা হদি অমুক, আল্লাহ আপনি অমুককে হেদায়েত দান করুন, আপনার ভাষা আপনি বলবেন। বাস এইভাবেই দোয়া যথেষ্ট ইনশাআল্লাহ। দোয়ার অন্যান্য শর্তগুলো পূরণ করবেন, দরুদ শরীফ পড়বেন, কায়মান বাক্যে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে নাসিমা জান্নাত এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কনের সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে, তাহলে কি কনের কোনো সমস্যা হবে? কনের সাজানোর পরে বিয়ে পড়ানোর আগে কোনো তালাকপ্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছোঁয়া কেন, যদি স্পর্শ করে, আলিঙ্গনও করে, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো আমাদের সামাজিক কুসংস্কার যে তালাকপ্রাপ্তা কেউ বা দুই বিয়ে হয়েছে এরকম কোনো মেয়ে যদি কনের সাজার পর বিয়ে পড়ানোর আগে মেয়েকে ছুঁয়ে ফেলে তাহলে তার ক্ষতি হবে, এগুলো সম্পূর্ণ শিরপূর্ণ বিশ্বাস এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। একজন ইমানদারের সমস্ত ভিত্তিহীন বিশ্বাস ধারণ করবে না, লালন করবে না। এইচএম মুস্তাফিজুর রহমান লিখেছেন, টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক ওলামায়ে নিষেধ করেন। অতএব টুপি পরে বাথরুমে যেতে কোনো অসুবিধা নেই। রক্ত দেওয়া বৈধ, কিন্তু অন্য অর্গান ট্রান্সপ্লান্ট করা কেন অবৈধ? অন্য অর্গান ট্রান্সপ্লান্ট করা অবৈধ আপনাকে কে বলেছে? বিশেষ করে যে অর্গান একটি হলে চলে, যেমন কিডনি। অতএব এটা যদি একটি দিয়ে আমি বেঁচে থাকতে পারি, আরেকটি আরেকজনকে দিলাম তার বেঁচে থাকার প্রয়োজনে, এটা তো হারাম বা নাজায়েজ নয়। এইচএম আসগর আপনি লিখেছেন, 2014 হতে আমি একটি মাদ্রাসায় প্রতি বছর 1000 টাকা করে দেওয়ার ওয়াদা করেছি। এখন আমি চাইলে কি অন্য যে কোনো মাদ্রাসায় এই টাকা দান করতে পারি? এ থেকে আমি গুনাহগার হব? 2014 থেকে আপনি যে একটা মাদ্রাসায় 1000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছেন, যদি কোনো কারণে আপনার কাছে মনে হয়েছে যে এই মাদ্রাসার চাইতে আরও বেটার আরেকটা জায়গা আছে, তো আপনি এটা চেঞ্জ করতে পারেন, দানের জায়গা পরিবর্তন করা যায়। এরকম কোনো কথা নেই যে আপনি এখানে তাদের সাথে কথা বলেছেন বলে আজীবন আপনাকে দিয়ে যেতে হবে। যদি সেটা সঠিকতার উপর নাও থাকে তাও আপনি দিয়ে যেতে বাধ্য, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর এগুলো সাধারণত নিয়ত বলে এগুলোকে, যে আমি এটা দেওয়ার নিয়ত করেছি, তো নিয়ত পরিবর্তন হতে পারে যদি আপনার বাস্তবতা বিবেচনা করে আপনি পরিবর্তন করতে চান। পুরান পাখি আইডি থেকে আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, কাজ করতে করতে রাত 12টা বেজে যাবে, 12টার পরে এশার নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মিত এরকম করাটা আপনার জন্য মাকরুহ হবে, অনুচিত হবে। মাঝে মধ্যে এরকম দেরি হয়ে গেল সেটা ভিন্ন কথা। নিয়মতান্ত্রিকভাবে রাত 10টার মধ্যে বা 1/3 থাকতে থাকতে এর মধ্যে নামাজ পড়াটা আপনার কর্তব্য। কোনো কারণে 12টা হয়ে গেলে নামাজ হয়ে যাবে। এমনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি ওমান থেকে বলছি, দোকানে জব করি, ফরজের নামাজ ব্যতীত বাকি 4, আপনি বোধহয় ফজরের কথা বলছেন, যাই হোক, ফজরের নামাজ ব্যতীত বাকি 4 ওয়াক্ত নামাজ দোকানে পড়তে হয়, তাতে কি কোনো সমস্যা হবে? নামাজ তো হয়ে যাবে মৌলিকভাবে, কিন্তু জামাতে নামাজ পড়া উচিত। অন্তত একজন মানুষ সাথে নিয়ে আপনি জামাতে নামাজ